জ্যোতিষশাস্ত্র অনুসারে মোবাইল ফোন ব্যবহারের কিছু নিয়ম আজকে আমি আপনাদের জানাচ্ছি। বর্তমান সময়ে মোবাইল ফোনের জন্য আমাদের সব কিছু জগৎ তৈরি হয়েছে। এই মোবাইল ফোন আমাদের এক বিন্দুও ছাড়তে চায় না। আসলে বলা যায় এই মোবাইল ফোনকে আমরা এক বিন্দু হাতের কাছ থেকে দূরত্ব রাখতে চাই না, কারণ একটি মোবাইল ফোনেই রয়েছে সমস্ত সকাল থেকে রাতের জীবনের সব কিছু অ্যাক্টিভিটিস আমরা এই মোবাইল ফোন থেকেই পাই। এই মোবাইল ফোনেই এখন টিকিট নাম্বার থাকে, এই মোবাইল ফোনেই আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন থাকে এবং যাবতীয় পড়াশোনার তথ্য এই মোবাইল ফোনে আমরা ব্যবহার করে থাকি। তাই মোবাইলের ব্যবহার জ্যোতিষশাস্ত্র মতে কিভাবে ব্যবহার করতে হয়, সেই কারণেই আজকের আমার এই ভিডিওটা তৈরি করা। প্রথমেই বলে রাখি, মোবাইল ফোন জ্যোতিষ জগতের বুধ গ্রহকে ইঙ্গিত করে, কারণ বুধ গ্রহ হচ্ছে সমস্ত কমিউনিকেশনের কারক গ্রহ। যাবতীয় ফোনের সঙ্গে মানুষের সঙ্গে যে কথোপকথন হয় একটা মাধ্যম তৈরি করে, এই মাধ্যমটা তৈরি করে জ্যোতিষশাস্ত্রের বুধ। সংখ্যাতত্ত্বের মোবাইলের বুধের সংখ্যা নাম্বার 5। আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনের নাম্বার অবশ্যই 5 নম্বর রাখার চেষ্টা করবেন। মোবাইল ফোনে 10টি নাম্বার 1 থেকে 9-এর মধ্যে হয়। এই 10টি নাম্বারের যোগফলটা যদি নাম্বার 5 বেরোয় তাহলে অতি উত্তম। আর মোবাইল ফোনের ডবল ডিজিট নাম্বারগুলো আমাদের জীবনে সব কিছু বাধাবিঘ্ন তৈরি করে আনে। সর্বক্ষেত্রে, কি কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এই ডবল ডিজিট নাম্বারটা অর্থাৎ 11, 22, 44, 77, 88, 99, 00, 22 এই ডবল ডিজিট নাম্বারটা বন্ধুরা কখনোই আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মোবাইল ফোনের সংখ্যা হিসেবে আমি নাম্বার বলে দিলাম, অবশ্যই আপনারা 10টা সংখ্যার মধ্যে 1 ডিজিটের একটি সংখ্যা অবশ্যই 5 নম্বর রাখবেন। তারপরে মোবাইলের ওপরে কোনো রকম ধরনের যেন কোনো স্ক্র্যাচ না পড়ে, কারণ অনেকেরই মোবাইলে যখন স্ক্র্যাচ দিনের পর দিন পড়তে থাকে, তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন, যাদের মোবাইল ফোনে সামনের দিকে অনেকগুলো স্ক্র্যাচ দেখা যায়, দেখবেন তারা লক্ষ্য করে তাদের জীবনেও কিন্তু সর্বক্ষেত্রে একটা বাধা, যে জিনিসটা হওয়ার কথা রয়েছে সেই জিনিসটা থেকে সেই মানুষগুলো বঞ্চিত হয়। যখন আপনার মোবাইলে অনেক বেশি করে স্ক্র্যাচ পড়ে যায়, স্ক্রিনের স্ক্র্যাচটা মোবাইল ফোনের একটা বিশেষ ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, কখনোই আপনারা যদি কোনো কারণে আপনাদের মোবাইলের স্ক্রিনের গার্ডটায় কোনো রকম স্ক্র্যাচ পড়ে, আপনারা অবশ্যই পাল্টে নেবেন। মোবাইল ফোনের অতিরিক্ত অ্যাপস কখনোই লোড করবেন না, এবং মোবাইল ফোনের আপনারা জাংটা অর্থাৎ গার্বেজে, যদি মানুষের বাড়িতে যদি গার্বেজ ভর্তি ময়লা থাকে, তাহলে যেরকম একটা দুর্গন্ধ
বেরোতে আরম্ভ করে, সেরকমই মোবাইল ফোনের যদি সমস্ত অ্যাপসগুলো ভর্তি থাকে এবং আপনাদের এতটাই বেশি মোবাইলের ব্যবহারের জন্য আপনাদের সফটওয়্যারে যদি কোনো রকম গার্বেজ থাকে, অবশ্যই আপনারা এটাকে ক্লিয়ার করে নেবেন। যতটা পারবেন মোবাইলে ক্লিন করার চেষ্টা করবেন। ফাইলটা যাতে কোনো রকম জাঙ্ক ফাইল না থাকে সেটার দিকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। যদি আপনাদের মোবাইলে অতিরিক্ত বেশি মাত্রায় জাঙ্ক ফাইল লোড করা থাকে, অতিরিক্ত মেমোরি যদি ফুল হয়ে যায়, অবশ্যই আপনারা এটাকে ক্লিয়ার করবেন। কারণ যত বেশি আপনার মোবাইলে জাঙ্ক ফাইল থাকবে, তত বেশি আপনাদের জীবনের সমস্ত জিনিস থেমে যাবে। কি কর্মক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, কি ব্যবসার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, স্টুডেন্টদের জন্য, কলেজ স্টুডেন্টদের জন্য অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাথে নিয়ে যাচ্ছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি। অবশ্যই আপনারা মোবাইল ফোনটিকে যেগুলো বললাম সেগুলোকে একটু লক্ষ্য রাখবেন এবং অবশ্যই আপনারা মোবাইল ফোনে একটা সেফগার্ড লাগিয়ে দেবেন। আর মোবাইল ফোনটাকে আমরা এতটা বেশি ব্যবহার করে ফেলি, অনেক সময় আমাদের যখন আর মোবাইল ফোনটাকে প্রয়োজন হয় না দরকারের জন্য, তখন আমরা মোবাইল ফোনটাকে ছুঁড়ে বিছানায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, বা পকেট থেকে বার করে, ব্যাগ থেকে বার করে মোবাইলটি, আমার প্রিয় মোবাইলটি, তখন আমরা ছুঁড়ে ফেলে দিই। এটা কখনোই করবেন না, কারণ এই মোবাইল ফোন কিন্তু বর্তমান যুগের অর্থকে আনয়ন করে। সুতরাং মোবাইল ফোনকে ঠিক সন্তান স্নেহে আপনারা যত্ন করবেন, সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো রকম মোবাইল ফোনের বিভিন্ন রকমের কলগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর যতটা পারবেন মোবাইলের কলগুলোকে ডিলিট করার চেষ্টা করবেন। অতিরিক্ত ফটো মোবাইলে কখনোই রাখবেন না। মোবাইলে কখনো মৃত ব্যক্তির ফটো রাখবেন না। মোবাইলে কোনো রকম অশ্লীল ধরনের ফটো রাখবেন না। এবং যদি পারেন মোবাইলের ফটোর প্রথমেই আপনার বাবা মার ফটো রাখবেন, হাজব্যান্ড তার সন্তানের ফটো রাখবে, ওয়াইফ তার হাজব্যান্ডের ছবি রাখবে। আর মোবাইল যখন ব্যবহার করবেন, মোবাইলে সবসময় একটা সেফগার্ড লাগাবেন এবং সেটা যদি পারেন আপনাদের রাশি চক্র অনুসারে যে কালারটা আপনার শুভ, সেই শুভ কালারটা ব্যবহার করবেন। আর কখনোই মোবাইলের মুড কখনো সাইলেন্ট মুডে রাখবেন না। এই ছিল আজকে মোবাইল ব্যবহার করার জ্যোতিষ মতে মোবাইল কিভাবে ব্যবহার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি আপনারা ক্লিক করে রাখবেন। তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন।